আমি তো সেটাই বলছি যে এরশাদকে তো ভর্তি হতে হবে। এই 12 বছরে যারা শাসন করছে তাকে ভর্তি হতে হবে এই স্কুলে, যে স্বৈরশাসক কাকে বলে তুমি শেখো। এইটা হচ্ছে স্বৈরশাসক, যে কোনো কথা বললে তাকে জানা যায় না, 2 দিন পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। জেনারেল এরশাদকে আমি শুধু এটুকুই বলবো এক কথায়, যে প্রত্যেকটা মানুষ কেউ ভালো, একেবারে সম্পূর্ণ ভালো মানুষ হয় না, এটা সত্যি কথা নয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা তো অনেক অন্যায় করবে, তোমরা আমার কাছে খাস দিলে মাপ চাও, আমি তোমাদের মাপ করে দেব। আল্লাহ মহান করুণাময় এবং মহান ক্ষমাশীল, কিন্তু আমাদের রক্তের মধ্যেই তো আছে আমরা অন্যায় করব। তো সেই ক্যাটাগরি কিছু অন্যায় এরশাদ সাহেব যে করেননি তা নয়, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমি 10 বছর তার সাথে ছিলাম, আমি 10 বছর যা দেখেছি তাতে আমি বলতে পারি হি ওয়াজ রিয়েলি এ গুড ম্যান। তার তার 9 বছর তাকে বলা হয় যে সেই স্বৈরশাসক ছিল, বলে অনেকেই বলে। আমি শুধু বলি যে যদি উনাকে স্বৈরশাসক বলা হয় তাহলে গত 10-12 বছরে, 16 বছর ছিল ক্ষমতায় যারা পতিত সরকার, তার 12 বছর বলবো অন্ততপক্ষে, লাস্ট 12 ইয়ার্স, তারা তাদের কাছে এরশাদ সাহেবকে স্কুলে ভর্তি হতে হবে, তাদের স্কুলে, যে স্বৈরতন্ত্র কী, স্বৈরশাসক কাকে বলে, সেটা কিভাবে করা উচিত, এবং স্বৈর শাসনের অবস্থানটা কী। কয়টা ছাত্র আমরা অ্যারেস্ট হয়েছি স্বৈরশাসকের সময়ে, কয়টা ছাত্র জেলে গেছে স্বৈরশাসকের সময়, কয়টা ছাত্র খুন হয়েছে তার সময়, 2টা, 5টা, 10টা, 20টা। আমি তো সেটাই বলছি যে এরশাদকে তো ভর্তি হতে হবে। এই 12 বছরে যারা শাসন করছে তাকে ভর্তি হতে হবে এই স্কুলে, যে স্বৈরশাসক কাকে বলে তুমি শেখো। এইটা হচ্ছে স্বৈরশাসক, যে কোনো কথা বললে তাকে জানা যায় না, 2 দিন পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং সে কোথায় যায় কি করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। শোনা যায়, সেটা তখন ছিল না। সে সময় রাস্তার থেকে বিএনপির কে যেন ছেলেটা চলে গেল, তার মেয়েটা এখন অপেক্ষা করছে, তার সিলেটের বোধহয় ছেলেটা, তাকে নিয়ে চলে গেল। তার এখনও আয়নাঘর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি, হয়তো যতটুকু জানা যায় যে তাকে হত্যাই করা হয়েছে। এবং শুধু 2 জন তো নয়, বিএনপির আরও 2-1জনকে বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে। শুধু বিএনপি নয়, যে কোনো পার্টিরই যদি তারা মনে করে থাকে যে এই আমার দলের জন্যে কিছুটা অ্যাগেনস্টে যাওয়ার মতো অবস্থা করেছে, আমার জন্য চ্যালেঞ্জ স্বরূপ, তাদেরকে তো তারা কেউই তো রাখেনি। যদি আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটার উত্তর কী হবে? যে ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে স্বাধীনতা যুদ্ধ করল, 30 লক্ষ লোক, সারা বাংলাদেশের 7.5 কোটি লোক তার জন্য যুদ্ধ করল, তাই 7.5 কোটি লোককে তো তিনি একা এক ডাকে টেনে নিয়ে গিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুকে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সেই বঙ্গবন্ধুর আদর্শগুলোকেই তো পদদলিত করা হলো। শেষের দিকে হয়তো বলা যেতে পারে যে 75-এ হয়তো বঙ্গবন্ধু যে কথার উপরে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সে কথা থেকে তিনি সরে এসেছিলেন, হয়তো সেখান থেকেই তার সাথে আমাদের কিছুটা ভিন্ন মতের সৃষ্টি হয়েছিল। হাসিনাকে যারা, তিনি একসময় হয়তো ভালো ছিলেন, কিন্তু পাওয়ারের লোভ, একটা লোভ হচ্ছে মানি, একটা লোভ হচ্ছে পাওয়ার। এই দুটো লোভকে যখন মানুষ ছাড়তে পারে তখনই সে মানুষ হয়। আর হাসিনাকে শুধু একটা লোভ ধরেনি, 2টো লোভই ধরে ফেলেছিল।